হালিমা বুঝেছি আপনার দূর থেকে এসেছেন, আমরা আসছি শিশু বাচ্চা যদি কারো তাকে লালন পালন করো। মা হালিমা সাদিয়ার কথা শুনে আমেনা বলছে আমার সন্তানের কিন্তু বাবা নেই। আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী 3 দিনের বেশি কোনো মা তার সন্তানকে দুধ পান করার জন্য দেওয়া হতো না। আওয়াজটা বলেন নাউজুবিল্লাহ। এই জায়গায় একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এখনো অনেক মহিলা আছে, অনেক মা বোনেরা আছে, সন্তান প্রসব করলে জন্মগ্রহণ করার পরে সন্তান পৃথিবীতে আসার পরে নিজের বাচ্চাকে দুধ পান করায় না। নাউজুবিল্লাহ বলেন সবাই। হাদিস শরীফে আছে 2 থেকে 2.5 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত কোনো মা যদি তার সন্তানকে দুধ পান করায় ওই মহিলার কখনো তার শরীরে কোনো রোগ হবে না। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। আর বাচ্চাকে যদি দুধ পান না করানো হয় আমার আল্লাহ তার একটা বড় ধরনের রোগ দেয়, যেই রোগটার নাম হলো ক্যান্সার রোগ। আওয়াজটা বলেন নাউজুবিল্লাহ। ক্যান্সার বুঝেন তো, যেই রোগের কোনো আপনা নাই ক্যান্সার, সেই রোগের নাম হলো ক্যান্সার। নবীজি বলেছেন 2 থেকে 2.5 বছর পর্যন্ত যদি সন্তানকে দুধ পান করানো হয়, দুধ পান করানো হয়, ওই সন্তান কোনদিন তার মাকে কষ্ট দিতে পারে না। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। আর যেই মা সন্তানকে দুধ পান করায় না ওই সন্তান তার মায়ের প্রতি ভালোবাসা সিম্পেথি থাকে না, এই সন্তান তার মাকে ব্যথা দেয়, লাথি দেয়। আওয়াজটা বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমেনা বলছে ওগো হালিমা আমার সন্তানে কিন্তু বাবা নাই, আমার সন্তান কিন্তু ইয়াতীম। আমার সন্তানকে যদি আপনি নিজের সন্তানের মতো লালন পালন করবেন, বলে আচ্ছা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার হালিমা তুসারিয়া 2 হাত এইভাবে বাড়াইলেন, 2 হাত যখন বাড়াইলেন আমার নবীজি মায়ের নিজের আপন মায়ের মতন মনে করে মায়ের কোল থেকে হালিমা তুসারিয়া পড়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা তুসারিয়া ওনার স্বামীর কাছে গিয়ে বলল আমাদের উটের সামনে ওনাকে বসানো হোক, কিন্তু হালিমাতুস সাদিয়ার স্বামীর সামনে বসেছে। আমার নবীজিকে মাঝখানে বসাইয়া হালিমাতুস সাদিয়া পেছনে বসিয়া মক্কার জমিন থেকে তায়েফের ময়দানের দিকে যাবে। হালিমাতুস সাদিয়া ওনার স্বামীকে ডাকতে বলল স্বামী কাজটা তো আপনি ভালো করেন নাই। ইন্দা মিনটান ইন্দব সরে সেই উটটা কিতাবের মধ্যে আছে, ওই উট পেছনের দিকে তাকাইয়া দেখতে আছে নবীজি মাঝখানে, সামনে হলো হালিমার স্বামী। উটটা তাকায় বলছে ও হালিমার স্বামী কিয়ামত হয়ে যাইব, যেই পর্যন্ত রহমাতুল লিল আলামিনকে সামনে না বসানো হবে আপনি চুল পরিমাণ আমি আর সামনে কদম দিব না। আইলে বলা গেল জমিনে উট নবীর চিনছে, গাছেও আমার নবীর চিনছে। কারণ কি পরবর্তী পর্যায়ে একদা আমার নবীজির আবু জাহেল বলছিল ও মুহাম্মদ তুমি বলে নবী, বলে হ্যাঁ আমি নবী। তুমি যদি নবী হও তাহলে আমার একটা মুজিজা দেখাও। বলে কি মুজিজা? ওই যে একটা জীবিত গাছ দেখা যায়, অনেক গাছ, একটা গাছ তুমি এখান থেকে এখানে যদি আনতে পারো তাহলে আমি তোমাদের প্রতি ঈমান আনবো, আমি তোমার প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ। আমার নবীজি বুখারী শরীফের মধ্যে দেখায় দিয়েছেন মাউশিরা ইলাইহি আঙ্গুর মোবারক দিয়ে গাছের দিকে ইশারা করে আমার নবী বলল রে গাছ তুমি যার কারণে যার উসিলা সৃষ্টি হয়েছো আমি বলে তোমার দেখায় দিতাম, তুমি এই জায়গায় আসার জন্য না আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার সঙ্গে সঙ্গে তাজা জেতা গাছ, গাছের ঢালা পাতা সহ আমার নবীজির কাছে কলেমা শরীফ পড়তে পড়তে উড়ন্ত পাখির মতো এসে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। ওই নবী রহমাতুল লিল আলামিনকে পেছনে দিয়া হালিমাতুস সামিয়ার স্বামী যখন সামনে বসলো, উটটা বলছে তুমি নামিয়া যাও নাইলে আমি যাব না। তাড়াতাড়ি নামিয়া হালিমাতুস সাদিয়ার স্বামী আমার নবীজির যখন সামনে দিয়ে দিল, উটটা সকলের পেছনে আইছিল, একটা টান দিয়া তায়েফের ময়দানে সকলের আগে উটটা নবীজির পৌঁছায়া দিল। আওয়াজটা বলেন মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন, জলওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগার হো রাহমাতাল লিল। কি আপনার অসুবিধার কথা বুঝায়? আমার নবী আগমন করেছে, খুশি না বেজা? বাংলাতে আমরা বলি প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, কিন্তু সারা দুনিয়ার প্রধান অতিথি হইল আমার নবীজি। সুবহানাল্লাহ। ওই নবীর নামে মারহাবা মারহাবা ধ্বনি দিতে
আছে, ফেরেশতারা দিতে আছে গাছপালা তরুলতা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। গাছার পাতা প্রতি সেকেন্ডে আল্লাহর জিকির, আর প্রতি সেকেন্ডে আমার নবীজির সালাম দিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, মক্কার জমিন থেকে তায়েফের ময়দানে হালিমাতুস সাদিয়া আমার স্বামী সহ তায়েফের ময়দানে গেল, আমার নবীজির আগে নামাইলো। হালিমাতুস সাদিয়া কুলে কইরা আমার নবীজির নামাইয়া এবার ঘরের ভিতরে যাবে। ঘরের ভিতরে যাওয়ার আগে স্বামী বলল, স্বামী আমরা যখন মক্কার জমিনে তায়েফ থেকে গিয়েছিলাম তখন আমাদের তায়েফের অবস্থা ভালো ছিল না, দুর্যোগপূর্ণ অবস্থা ছিল। আমাদের জেতা তাজা গাছগুলি সব মরা ছিল, খেজুর গাছগুলি। ওই কূপের মধ্যে ইন্দ্রার কূপের মধ্যে কোনো পানি ছিল না, আমাদের বকরি ভেড়াগুলি দুর্বল ছিল। এখন তো দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া মক্কার জমিন থেকে শুধুমাত্র তায়েফে আনিয়া ওই উটের পৃষ্ঠ থেকে নামাইয়া আমি ঘুরে লইলাম। দেখেন তো আমাদের বকরি ভেড়া উটের কি অবস্থা। হালিমাতুস সাদিয়া বলে, আমি যেদিকে তাকাই চতুর্দিকে তাকাইয়া দেখি গোটা তায়েফের অবস্থা যেন পরিবর্তন হয়ে গেছে। যাবার বেলা একটা উটের থেকে দুধ দুহাইয়া আব্দুল্লাহ নামে হযরত হালিমাতুস সাদিয়ার একটা বাচ্চা ছিল। হালিমাতুস সাদিয়ার স্তরের মধ্যে কোনো দুধ ছিল না, উটের স্তরের মধ্যে দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া বলে, আমি দেখি আমাদের যেগুলো মাটি উট আছে প্রত্যেকটা উটের স্তনের মধ্যে যেন দুধের বাসা হয়ে গেছে। মরা খেজুর গাছগুলো যেন নতুন করে খেজুর ধরেছে, ওই চতুর্দিকে মাটিগুলো যেন সজীবিত হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডান্স করে দুধ পান করাইলেন। বাম স্তনের দিকে যখন দেয় আমার নবীর চেহারা ঘুরাইয়া দিয়ে আনে। তার কারণটা হলো শিশুকালে আমার নবী বড় বিচারক ছিল, জাস্টিস। জয় সুবহানাল্লাহ। অন্যের হক মানে নাই, আমরা অন্যের হক মানতে লাগে।